আসসালামু আলাইকুম। গো এসএম ব্লগ থেকে আমি সাইমন। দেখতে দেখতে আবারও ব্লগ 11 নিয়ে চলে আসলাম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এর মাদার শরীফে। আজ তিনি রহমতুল্লাহ আলাই এর জীবনী বলার চেষ্টা করব। সৈয়দ মোহাম্মদ আজিজুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেকল নামক গ্রামে সৈয়দ পরিবারে 1906 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ এবং মাতার নাম সৈয়দা মাইমুনা খাতুন। তার দাদার নাম সৈয়দ মোহাম্মদ হাসমতুল্লাহ। তিনি পিতামাতা উভয় বংশধারায় সৈয়দ বংশীয় ছিলেন। বংশ পরিক্রমায় তিনি কয়েকজন আল্লাহর অলির নিকট আত্মীয়। শৈশবকালে তিনি রহমতুল্লাহ আলাই প্রাথমিক শিক্ষা আপন পিতার নিকট লাভ করেন। তারপর তিনি হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হন। পরবর্তীতে টাইটেল পাশ করার পর তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য ভারতে গমন করেন। ভারতে আসার পর তিনি রহমতুল্লাহ আলাই সুন্নিয়ত ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই লক্ষ্যে তিনি সর্বপ্রথম 1932 সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন এমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। এছাড়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে ছিল তার সর্বশ্রেষ্ঠ অবদান। এমনকি এই মাদ্রাসার জমিও তিনি পছন্দ করেন এবং ক্রয় করার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে তিনি আরও অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 40 দশকে চট্টগ্রামের আলেম আল্লামা আব্দুল হামিদ ফকরে বাংলা রহমতুল্লাহ আলাই অনেক আলেম সহ কাদিয়ানীদের সাথে আন্দরকিল্লা শাহে জামে মসজিদে মুনাজারায় অংশগ্রহণ করেছেন। সেখানে প্রশ্ন উত্তরে কাদিয়ানীদের পরাজিত করায় তাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয়। এছাড়া 1957 সালে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে ঘটনাক্রমে সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি সৈয়দ আলবির সঙ্গে তার বাহাস বা তর্ক অনুষ্ঠিত হয়। উক্ত তর্ক সবাই তার জ্ঞান ও যুক্তি দেখে সৌদি গ্র্যান্ড মুফতি মুগ্ধ হন এবং তাকে সৌদি সরকারের পক্ষ থেকে অসীম জ্ঞানের সংস্কৃতি স্বরূপ শেরে ইসলাম ওরফে শেরে বাংলা উপাধিত বর্ষিত করে লিখিত সনদপত্র প্রদান করেন। সৌদি বাদশাহ ইবনে সৌদ তাকে বিশেষ মেহমান এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান করেন। ইমাম শেরে বাংলা দ্বীন ইসলাম প্রচার প্রসারের ভূমিকা যেমন ছিল তেমন রাজনীতিকের মধ্যেও ছিল অনেক কঠোর। তিনি নিজ এলাকা মেকল ইউনিয়নের চেয়ারম্যান এবং ফুড কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি অত্যন্ত ন্যায়বিচারক এবং দেশপ্রেমিক ছিলেন। তিনি মেকল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে একদারে অনেকবার জয়লাভ করেছিলেন। তিনি রহমতুল্লাহ আলাই আল্লামা গাজী সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর কাছে বায়াত গ্রহণ করেন। তার কাছ থেকেও বেলায়েতের সর্বোচ্চ খেলাফত লাভ করেন এবং খলিফায়ে আজম বা প্রধান খলিফা হন। 1969 সালের 25 সেপ্টেম্বর 12 রজব 63 বছর বয়সে ইহজগৎ ত্যাগ করেন। হাটহাজারী কলেজ মাঠে আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাই জানাজার ইমামতি করেন। জানাজা শেষে হাটহাজারীর প্রাণকেন্দ্র তাকে দাফন করেন। আমার চ্যানেল দ্য আসামি এলটিডির মধ্যে আমার বলা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এর একটি কেরামত দেওয়া আছে, যা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই নিজ মুখে মাহফিলের মধ্যে আলোচনা করেছেন। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। সংক্ষিপ্ত সহকারে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই জীবনে অনেক কেরামত, জীবনী অনেক বড়। যদি ঘন্টার পর ঘন্টা এরকম ভিডিও চলে যাবে তারপরে তার জীবনী কেরামত শেষ হবে না। এতটুকু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এরকম জিয়ারতে আউলিয়া বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।